শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন ছিল আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পল্টনে আর রাজি কমপ্লেক্সের সামনে। আমাদের সেই শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অতর্কিতভাবে বর্বরোচিতভাবে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর বর্বরোচিতভাবে হামলা করেছে এবং সেই জায়গায় অর্ধশতাধিক নেতাকর্মী এখনো পর্যন্ত হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক। তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি আছে এবং ডাক্তারের যে 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে, সেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আপনারা হামলার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা দেখেছেন তার উপর কিরকম ভাবে বর্বরোচিতভাবে হামলা করা হয়েছে এবং তার মাথাতে আঘাত লেগেছে এবং তার মাথারও ড্যামারেজ হয়েছে এবং কি তার নাক এবং চোখের মধ্যেও বর্বরোচিত এবং তার মুখেও, আপনারা মুখের মধ্যেও ভালো একটা আঘাত হয়েছে এবং ফ্র্যাকচার হয়ে গেছে। সেই জায়গায় ডাক্তার এখনো পর্যন্ত তার বিষয়ে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং তারাও ভালোভাবে কিছু বলতে পারতেছে না, পর্যবেক্ষণেও রয়েছে এবং ডাক্তারটা বলছে সবার জন্য, আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য যেন সবাই দোয়া করে, আমরা তার জন্য দোয়া করি। তিনি যেন বর্তমানে যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, তাকে যেরকম ভাবে আঘাত করা হয়েছে, বিশেষ করে তার মাথার যে ড্যামারেজটা হয়েছে, তার মাথায় যদি আরেকটা আঘাত লাগতো সেই জায়গায় তার অবস্থা খুবই খারাপ হতো। ডাক্তারটা এটাও আমাদেরকে বলেছে। তো আমরা বলতে চাই আমাদের গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ একটা সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে যারা বর্বরোচিতভাবে হামলা করেছে এবং এই হামলার উদ্দেশ্য কি থাকতে পারে সে বিষয়ে আমরা কথা বলতেছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে 24-এর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি জাতীয় পার্টি, যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে মিলে মিশে এদেশের ছাত্র শ্রমিক জনতা 2000-এর উপর ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে এবং অর্ধ লক্ষ মানুষকে আহত করেছে। সেই জায়গায় সেই জাতীয় জুলাই গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, যে গণহত্যার দোষর জিএম কাদের সহ এবং জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ আওয়ামী লীগকে যে দোষে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কারাগারে প্রেরণ করা হচ্ছে, জাতীয় পার্টিও তো সেই একই দোষে দোষিত। জাতীয় পার্টির রাজনীতি এখনো পর্যন্ত কেন নিষিদ্ধ করা হচ্ছে না? এবং এই গণহত্যার বিচারের দাবিতেই কিন্তু আমাদের এই সংবাদ সম্মেলন হয়েছে। আমরা স্পষ্টভাবে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, যারা গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে আমরা যখন শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করতেছিলাম, সেই সংবাদ সম্মেলনে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা আমাদের উপর যেরকম ভাবে বর্বরোচিতভাবে হামলা করেছে, যে হামলার কারণে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি, যিনি গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন তার উপর কিরকম ভাবে বর্বরোচিতভাবে হামলা করেছে এবং তার বাসার দরজা ভেঙে তাকে সেই সময় আটক করেছিল। কিন্তু আজকে আমরা দেখতে পারি তারা কিন্তু আমাদের শুধু সামনে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, এমনকি আমাদের কার্যালয়ের ভিতরে গিয়েও আমাদের নেতাকর্মীদের উপর কিন্তু হামলা করা হয়েছে। আমরা দেশবাসীর কাছে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরের জন্য দোয়া প্রার্থনা করছি। তার অবস্থা আশঙ্কাজনক, তিনি আইসিইউতে আছে, এমনকি তার মাথা এবং মুখ, নাক এবং তার চোখের অবস্থাও খুব ভয়াবহ অবস্থায় আছে। তার আঘাতটা হলো সিটি স্ক্যানের মাধ্যমে তার মাথার ড্যামারেজ হয়েছে এবং সেই জায়গায় ডাক্তার বলছে অবস্থার আশঙ্কাজনক। ইতিমধ্যে আপনারা ছবিতে দেখেছেন তার নাকে, মুখে এবং তার চোখের উপর কিরকম ভাবে আঘাত করা হয়েছে। সেই তার নাকের ফ্র্যাকচার হয়ে গেছে, চোখে আঘাত লেগেছে, এমনকি তার মুখের অবস্থা, মুখের মধ্যেও আঘাত লেগেছে এবং তার শরীর, পুরা শরীরে যে আঘাতের দাড়ি, পুরা শরীরের অবস্থা খারাপ, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।